দেয়, হাসরের ময়দানে আগুনের কেসি দ্বারা তার জিহ্বাকে কেটে দেওয়া হবে। এর জন্য জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, শোনাইতেন, রাসূল তারপরে কথা বলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেন, ও সাহাবারা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দেখতেছি রাসূল বলেন, কাফের মুশরিকরা যখন তোমাদের উপরে চড়াও হয়ে বসবে, তোমাদের ঈমান নিয়ে কারাকারি করবে, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। এক নম্বরে, যে কালাম আমার উপরে নাজিল হলো, যে কুরআন আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করলেন, এই কালামুল্লাহ শরীফকে তোমরা আঁকড়ে ধরবে, এই কালামুল্লাহ তোমরা সরাবে না। এখন আমাদের সমাজে মা বোনরা কী করে, আমরা কী করি, ঘর থেকে কোরআন নিয়ে এসে দিয়ে দিই মসজিদে, ওই আপনার সিরা ফাটা ওই কোরআন কি কেউ পড়ে মসজিদে তাগের উপর কি পড়েই থাকে। এখন যদি আপনার বাড়িতে এই কোরআন থাকতো, আজকে আপনার ছেলে পড়তে জানে না, অথবা ছেলের বউ কোরআন পড়বে না হতে পারত, ওরা মেয়ে আসতো, অথবা আপনার বিবি অথবা আপনার নাতিরটা কোরআন পড়তো। ওই কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে রহমত নাযিল করতেন। যখন আপনি ঘর থেকে কোরআন বের করে দিয়েছেন, মসজিদে জমা দিয়েছেন, পানিতে ভাসিয়ে দিয়েছেন, ওই সময় থেকে আপনার ঘরে মুসিবত অশান্তি শুরু হয়ে গেছে। আমরা কি করছি, ঘর থেকে, ভাই দামি কথা কিন্তু ভাই, আমরা ঘর থেকে কোরআন বের করে দিচ্ছি না, করছি না? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আমাকে আপনার এলাকার একজনে বলছে যে কোরআনটা নিয়ে যাই, আমি রাখেন, আর কিছুদিন ঘর কোরআন রাখেন, রাখলে ফায়দা আছে। তো হুজুরে বলে হুজুর কোরআন নেয় না, আর কয়েকদিন রাখেন, যদি কেউ কোরআন পড়তে পারে একটু ঘরে বসে কোরআন পড়াই, ফায়দা হবে, আমি নিয়ে আসি। এখন আমরা কি করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসকে আমরা অমান্য করে ফেললাম। রাসূল বললেন, তোমরা কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরবে, সুন্নাত রাসূলি, তোমরা আমার সুন্নতের পাবন্দি করবে। কাফের মুশরিকরা তোমাদের ঈমান নিয়ে কারাকারি করতে পারবে না, কাফের মুশরিকরা তোমাদের উপরে চড়াও হতে পারবে না, তোমাদের কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, তোমাদের শত্রু হতে পারবে না। তোমরা কি করছো, আল্লাহ তাআলার কালাম সিনায় রাখছো, আল্লাহ তাআলার কালামকে আঁকড়ে ধরছো, রাসূলের সুন্নত তোমার শরীরে আছে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার কারণে কাফের মুশরিকরা তোমাদের ঈমান নিয়ে কারাকারি করতে পারবে না। ও সাহাবারা, তোমরা দুইটা জিনিসকে আমল করবে। এখন বলতে পারেন সাহাবারা কি এটা শোনার পরে কি নিজেরা আমল করছে না আমাদেরকে পৌঁছে দিয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণ, যেটা ওই যে আপনি যারা হজে আরাফার ময়দানে আপনার মোবাইলে দেখেন একটা পিলার দাঁড়িয়ে আছে, পিলারে অনেক ময়লা হয়ে গেছে, দেখি মাঝে মাঝে অনেকে মনে হয় লেখালেখি করে বা পাশাপাশি করে, দেখবেন একটা সাদা একটা পিলার দাঁড়িয়ে আছে, ওই পিলারের গোড়ায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণ দিয়েছিলেন। যে ভাষণ শোনার পর সিলেটের ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি শাহজালাল, এই দেশে তো হাজার হাজার পীর আছে না নাই, সবার পীরের নাম মানুষ কেন নেয় না? শাহজালাল শাহপরাণ রহমতুল্লাহ আলাইহি, এদের নাম কেন নেই? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সে কিন্তু সাহাবী না, তাবেঈন, সাহাবীর কাছ থেকে শুনছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, আমার কাছ থেকে যদি তোমরা কোনো বাণী বাক্য আমার জবান দ্বারা তোমরা শুনে থাকো, তাহলে আমার আনিয়ালা উম্মত যারা দুনিয়া আসবে তাদের কানে তোমরা এলানকে পৌঁছে দিবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ওই সময় তাবেঈদের কাছ থেকে শোনার পর সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি 300 আউলিয়া নিয়ে এই সিলেট চলে আসছেন, যেখানে আজকে যুদ্ধ হইতেছে, ওই জায়গায় নবীদের খবর অভাব নাই। সাহাবারা ঘোড়া যদি ঘোড়া ছিল
তারা ঘোড়াকে চাবুক মারছে, ঘোড়া যেতে গেছে, সাহাবারা দিয়ে গেছে। তাদের কবর মক্কা মদিনায় কবর কম, বিভিন্ন প্রান্তে সাহাবাদের কবর বেশি। এজন্য আমরা কী করবো, দুইটা জিনিসকে আঁকড়ে ধরবো। দুইটা জিনিস আঁকড়ে ধরলে কাফের মুশরিকরা আমাদের ঈমান নিয়ে কারাকারি করতে পারবে না। কথা বলতে পারছি? এবং দুইটা জিনিস আঁকড়ে ধরলে লাভ কি? আপনার ঘরে কোরআন আছে, এই কোরআনটা কী পরিমাণ দামি এর একটা ব্যাখ্যা শুনুন। আমরা যে কোরআন একটা কাঠের উপরে রেখে পড়ি, এর নাম সবাই জানি তো। কোনো যদি বক্তায় কথা বলে তার সাথে হা না বলতে হয়, তাহলে কথা বলে একটা জজবা পয়দা হয়। যত আপনারা হা না ইয়েস নো সমানে বলবেন, দেখবেন ভিতর থেকে কথা ঠাস ঠাসে কথা বের হবে, মানে উৎসাহ দেওয়া। আমি একটা কোরআন রেখে পড়ি, তার নাম কি? রেহাল। এই রেহাল কিন্তু আপনারা যারা মাদ্রাসা করছেন, মান্দার কাঠ দিয়ে কিন্তু রেহাল তৈরি হতো আগে। প্রথমে করছে আমরা কী দিয়ে? বয়ানে করছেন তো বাসা রেহাল, বাস ফাঁটা করে এদের ঢোকা দিয়ে দিয়ে আমরা রেহাল বানাইতাম, কোথায় করছি। তারপরে আসলো কাঠের রেখাল। এই কাঠের রেখাল কুরআন শরীফকে প্রশ্ন করছে, কুরআন শরীফের রেহাল আমি কম দামির কাঠ, আমি কম দামির কাঠ, এই কম দামির কাঠকে মানুষ কেন চুমা খায়? এটা কিন্তু দামি একটা কাঠ, পাগল হলে অনেকে সেলাম করে, অনেকে করে না। আমাদের বাড়িতে বড় খাট আছে না, মানে দামি খাট আছে না, যে বলা হয়েছে দামি খাটে যদি মানুষ নাচানাচি করে, অনেকে পাড়া দেয়, অনেকে শুয়ে থাকে। আজ পর্যন্ত কোনো খাট কেউ সেলাম করছে? বলে ও কুরআন শরীফের রেহাল তোমার দাম কেন বেড়ে গেল? বলে আমি হতে পারি কম দামির কাঠ অথবা মান্দার কাঠ দ্বারা আমাকে তৈরি করা হয়েছে, আমার উপর এমন অনেক কালাম রেখে করা হয়, এই কালামের খাতিরে আল্লাহ তাআলা আমি কম দামির কাঠকেও আল্লাহ তাআলা দামি করে দিয়েছে। কার কার বাসায় টিভি আছে না আসে, এটা কিন্তু আমি আপনারা ভালো জানি। টিভি আছে না? টিভির কিন্তু একটা কাপড় থাকে, ওর নাম কাপড়, কেউ বলে তোয়ালে, রুমাল। কুরআন শরীফে একটা কাপড় আছে, এর নাম হলো জুজদান। এর নাম কি? আরবিতে বলে জুজদান, বাংলায় বলে কবাব। এরকমই তো, এরকম ঢোকা রাখে, পেঁচে রাখে। এই কুরআন শরীফের জুজদান কুরআনকে প্রশ্ন করলেন। কুরআন প্রশ্ন করে, ও কুরআন শরীফের জুজদান, তুমি মাত্র 30 টাকা গজের কাপড়, লক্ষ টাকা দামের শাড়ি আছে না নাই? 50,000 টাকা দামের শাড়ি আছে। এই শাড়ির আসলে অনেকে পাড়া দেয়, অনেকে শাড়ি আসল নিয়ে কী করে, কেউ প্রসাদ করে দেয়, কেউ পাড়াপাড়ি করে, অনেকে পাড়া লাগে, বড় ছোটো সবারই। আজ পর্যন্ত জুড়ি লাগানো, পুঁতি লাগানো এই শাড়ির উপরে কেউ সেলাম করছে? সে তো লাখ টাকা দাম, লাখ টাকা শাড়ি আমি দেখছি। তাহলে কি মানে ওদের সেলাম তো আসলে বেশি, কেন দামি শাড়ি জুড়ি পুঁতি লাগানো আছে। বলে কুরআন শরীফের জুজদান তোমাকে মানুষ কেন সালাম করে? কুরআন শরীফের জুজদান বলেন, আমি হতে পারি একেবারে 30 টাকা গজ একটা কাপড়, তবে আমার দাম কেন বেড়ে গেলে জানো? এই আমি কম দামির কাপড়ের ভিতরে এই কুরআনকে ঢুকে রাখা হয়। আমি এই কম দামির কাপড় কুরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন আমি কম দামি কাপড়কে আল্লাহ তাআলা দামি করে দিয়েছে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে, কথা বুঝছেন? এবার আমি মূল বিষয়ে আসতেছি। যে ব্যক্তি কোরআনের রেহাল দামি হয়ে গেল, কাপড় দামি হয়ে গেল, যে ব্যক্তি এই কোরআন পড়বে সে দামি হওয়ার কথা না? দামি হবে না? যে একজন হাফেজে কোরআন হাসরের ময়দানে 10 জন জাহান্নামের আসামি, বাবা হোক, মা হোক, নানা হোক, দাদি হোক, তার বংশের ভিতরে 10 জন আল্লাহর বান্দা একবার জাহান্নামের আসামি হয়ে গেছে, এদেরকে সুপারিশ করে 10 জন লোক নিয়ে সে জান্নাতে যাবে। ওই হাফেজে কোরআনের আব্বা মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন একটা নূরের মুকুট, একটা তাজকে পরাই দেবেন।
আমরা আজকে দুনিয়া হিংসা করি না, দেখছে আমাদের পাকে দিয়েছে, টুপি দিয়েছে, পাঞ্জাবি করছে, নামাজে হয়ে গেছে, বলি না? এই হাসরের ময়দানেও আপনার মতো কিছু লোকে হিংসা করবে বলে আল্লাহ যাদের মাথায় আপনি মুকুট দিয়েছেন, এরা দুনিয়ার আমাদের গ্রামের সবচাইতে গরিব লোক ছিল। আমরা যে জায়গায় বসতাম সে জায়গায় বসতে পারতাম না, আমরা যে জায়গায় খানা খাইতাম সে জায়গায় তারা খানা খাইতে পারতো না। একেবারে অসহায় দরিদ্র লোক ছিল, এদের মান সম্মানগুলি ছিল না। আল্লাহ আপনার কাছে আজকে এরা কিভাবে দামি হয়ে গেল, আল্লাহ বিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেবেন। ফেরেশতা জানাবেন, ও আল্লাহর বান্দা, তুমি কি শুনো নাই? তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাক্সাতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল ওদের উপরে একটা হাদিস শোনায় দিয়েছেন, এই হাদিসের উপর তারা আমল করছেন। রাসূল বলেন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। তার সন্তান এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ রাব্বুল আমিন এই সন্তানের ওসিলা দিয়ে, এই কোরআনের ওসিলা দিয়ে আল্লাহ তাআলা তার মা বাবাকে সম্মান ইজ্জত দান করছে। এটা কোনো মা বাবা কিনা, কোরআনের মুজাজা, কোরআনের পাওয়ারে, কোরআনের খাতিরে মা বাবা দিয়েছে, মুখে রাখছে। যে একজন হাফেজে কোরআন, একজন আলেম, হাসরের ময়দানে অনেকে জাহান্নামের আসামি হয়ে যাবে, যখন নাকি সে জান্নাতে ঢুকবে। বলে, হুজুর আপনাকে আমি দুনিয়াতে, ও বালক, আমি তোমাকে দুনিয়াতে এক গ্লাস ঠান্ডা পানি, অথবা তোমাকে এক জায়গায় বিশ্রামের জায়গা দিয়েছিলাম, অথবা তোমাকে আমি উজুর পানি দিয়েছিলাম, তুমি একাই যাচ্ছ জান্নাতে। আমি যদি তোমাকে লজিং না রাখতাম, আমি যদি তোমাকে খানা না দিতাম, আমি যদি তোমাকে বস্ত্র না দিতাম, তুমি মাদ্রাসায় পড়তে পারতে না। আমার নৌকা দিয়ে তোমাকে যদি আমি পার না করতাম, তুমি প্রতিদিন যে মাদ্রাসায় ক্লাস করতে পারতে না, তুমি পরিপূর্ণ আলেম হাফেজ হতে পারতে না। আমি তোমাকে দুনিয়াতে মহব্বত করেছি, তুমি একাই যাবা কি জান্নাতে? এই হাফেজে কোরআন, এই আলেম আল্লাহ তাআলার কাছে বাহানা শুরু করে দিবেন, আল্লাহ, এই আমার লজিং মাস্টার, যার বাড়িতে আমি খানা খেয়ে, যে মাদ্রাসার কমিটিরা এত মেহনত করে মাদ্রাসা পরিচালনা করলেন, তারা যাবে জাহান্নামে। আর আমি তাদের ওসিলায় কোরআনের এলেম আমার অন্তরের সিনায় ঢুকছে, আমি যাব জান্নাতে। এটা হতে পারে না। বলে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি কি চাও? বলে, আমি তাদের নিয়ে জান্নাতে ঢুকতে চাই। আলেম চোখের পলকে যত লোক তার সামনে করবে, সব লোকদেরকে ওসিলা দিয়ে জান্নাতে। তবে এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত